অলক্ষী ওদিকে কোথায় যাচ্ছে? নিশ্চয়ই বিষ্টুর ঘরে দখল নেবে না? কোথায় যাচ্ছিস? আমি তো ওই ঘরে। খবরদার বলছি, ওই ঘরের দিকে হাত বাড়াবি না, চোখ তুলে দেখবি না। হ্যাঁ, আমার নাতিটাকে তো বাড়ির বাইরে করে দিয়েছিস, এখন তুই দখল নেবি? দাঁড়া, তোকে দখল নেহাচ্ছি। গপু, ও গপু, শিগগির একটা তালা নিয়ে আয় তো। আয়। না না, আমি দখল নেব কেন? আমি তো শুধু ওই ঘরে গিয়ে ঢুকবে, তারপর গিয়ে বসবে। আমি কিছু বুঝি না? হ্যাঁ, দেখ। এই নাও মা, তালা নাও। এই কি করবে গো? কার মুখে দেবে? বিষ্টুর ঘরে তালা দেবো। ও, এই অলক্ষী নিশ্চয়ই ঢুকতে চেয়েছিল। না না, আমি তো শুধু পরিষ্কার করবার জন্য। পরিষ্কার করবার জন্য? আমার ছেলেটাকে তো পরিষ্কার করে দিয়েছিস, এবার আমার ঘর। এই তো, যা যা যা, তুই ওপরে যা, ওপরে যা। আমাকে বিশ্বাস করছো না কেন তোমরা? ও, ভালো কথা শুনবি না তো? ঠিক আছে, চলো গপু, ওই পুলিশটাকে গিয়ে বলি, তারপর বুঝবে। আয় আয়, চলে চলে আয়। চল দেখি। আয়। ইকিরে গপু, হ্যাঁ পুলিশটা গেল কোথায়? মা, পালায়নি তো পুলিশটা? পালালো? মনে হচ্ছে। এই যে তুই যা যা, এবারকার মতো তোকে ছেড়ে দিলাম। আবার যদি কিছু করিস না, তখন কিন্তু তোকে ছাড়বো না। যা এখান থেকে। অসহ্য একেবারে। মা, নির্ঘাত মনে হচ্ছে পালিয়েছে গো। কে, পুলিশটা? হ্যাঁ, কি হবে? দাঁড়া দাঁড়া, ভাবি একটু, ভাবি ভেবে একটা কিছু ঠিক করতে হবে তো। বলেছিলাম কমলে, পই পই করে বলেছিলাম যে দারোগাকে চটিও না। সেই চটালে, এখন দেখলে তো কি হলো। আমি আবার কখন চটালাম? চটিয়েছ। আমি আবার কি করলাম? মুখে মুখে তর্ক করেছিলেন না কাল, এখন তার ফল মাখন মিতাকে ভোগ করতে হবে। ও, হ্যাঁ, নিজের ভাইয়ের কোনো দোষ দেখলে না, এখন সব দোষ আমার হলো না? দোষের কথা নয় কমলে, দোষের কথা নয়, কথা হচ্ছে বুদ্ধিটাকে খরচ করে কাজটাকে ঠিক মতো করে করবার। আরে বাবা, বুদ্ধি খরচ করে কাজ করে আর কি হবে বলো তো? যা হবার তো হয়েই গেল। রাধাটা চলে গেল। ননিটাও। আমি ননির কথা ভাবছি না, আমি রাধার কথা ভাবছি। মাখন ফিরলে মিতাও ফিরবে। কিন্তু ফিরবে কি করে? ওরা কি বিষ্টুকে খুঁজে পাবে? না, তা তো পাবে না। তাহলে ওরা ফিরবে কি করে? এইটাই এখন ভাবা দরকার। সেটাও আমাকে ভাবতে হবে মেনি? আশ্চর্য! তাহলে তুমি আছো কি করতে? দেখো তো, তোমার ভাইকে দেখো, কেমন বুদ্ধি করে আমাদের পেঁচে ফেললো। সত্যি ছোটগুলো ওই রকমই হয়, শয়তান। এসো বাবা, এসো এসো এসো, আসি। এসো, বসো। এদিকে 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 এসো। বসো বসো বসো। আমরা তো ভয় পেয়ে গেছিলাম, ভাবলাম তুমি বোধহয় পালিয়ে গেছো। না না, আমার ঘাড়ে কটা মাথা। ও, আপনি আমার স্বামীকে বোধহয় খুব ভয় পান না? ভীষণ। না তো, তিনু দারোগা কাউকে ভয় পায় না। বসি মাসি। ভয় পাও না, একটু সময় করে চলো। এই তো, ঠিক আছে, বসো 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 বসো। হ্যাঁ, খাও খাও বাবা, খাও। ও বাবা, এত কিছু! সবগুলো কিন্তু খেতে হবে। তাই? কটা আছে? ওই তো থালায় দেওয়া আছে, তো গুনে নিন। না, থালাতে আমি গুনে নিচ্ছি, 7টা আছে। পুলিশের নজর তো। আমি রান্নাঘরে কথা জিজ্ঞেস করছি, রান্নাঘরে কটা আছে? রান্নাঘরে মা বললেন না সব খেতে হবে। মায়ের আদেশ কখনো অমান্য করতে আছে? না ঠিক আছে বাবা, ঠিক আছে ঠিক আছে। অপু, চলো চলো, ভেজে ফেল ভেজে ফেল। হ্যাঁ। যে কটা আছে ভেজে ফেল। বেগুনগুলো একটু কড়া করে ভেজো। হ্যাঁ হ্যাঁ, কড়া করে। ঠিক। খাও। খাই। কি যত্ন করে বানিয়েছেন মাসিমা। আমার কোনো বই না আমাকে এত আদর করে খাওয়ায় না। কোনো বউ মানে? তোমার কটা বউ? বউ কটা? কি একটাই? এই যে বললে কোনো বউ?
না 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 পুরো কথাটা তো এখনো পর্যন্ত শোনেনি ভাই। এই বউ না, বৌমারা অনেক বৌমা তো আমার। হ্যাঁ, বৌমারা? তোমার বৌমা? হ্যাঁ, শাখায় প্রশাখায় অনেক বৌমা তো। ও, যার তো খুঁড়তো তো অনেক বৌমা না? তা বাবা, এই যে এরা সবাই আমার নাতিকে খুঁজতে গেল, ধর আমার নাতিকে খুঁজে পেলো না, তখন তোরা ফিরে আসবে, তখন কি হবে? ভাবছেন কেন? আবার যাবে। আবার যাবে? যাবে। আপনাদের এতগুলো লুচি খেলাম, আপনার নাতি ফিরবে না? ফিরবে। তবে মাসিমা, দুপুরে মাংস হলে আপনার নাতি কিন্তু তাড়াতাড়ি ফিরবে। আবার মাংস? ওটা নিয়েও ভাববেন না, স্নান করলে আমার পেট খালি হয়ে যায়। মাসিমা, এদিকে যে পাত খালি। কেন, ওই তো দুটো লুচি রয়েছে, খাও না। কড়া 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 কড়া? রান্না করতে। কড়া লুচি চাই না? কারণ দেখি গপুকে ডাকি, গপুকে বললাম তো লুচি ভাজতে, কি করছে কি জানি। দেখি, ও গপু, সাবধান। এত উঠছি, হ্যাঁ দাঁড়াও, দেখি গপু রে, কি করলি? তাড়াহুড়ো কিছু নেই, আস্তে আস্তে সব। বড়গুলো হয়েছে মাথা মোটা। কি? তুমি আমাকে মাথা মোটা বললে? বেশ, তুমি আমার কাছে কোনো বুদ্ধি চাইতে এসো না, বলে দিলাম। ঘটে বুদ্ধি থাকলে তবে তো দেবে। আছে আছে, মতলব আছে গিন্নি। ওরা ফিরে এলে দারোগা যাতে ওদের জেলে ভরতে না পারে তার একটা ব্যবস্থা করতে হবে। বোঝো, ব্যবস্থা করতে হবে, এই কথাটাই তো ভাবছি তখন থেকে, কিন্তু ব্যবস্থাটা কিভাবে করতে হবে সেটা বলবে তো। হাতটা দাও, দারোগাকে হাত করে। কিভাবে? ওই যেমন ভাবে বিদেশ ওকে হাত করেছে। আচ্ছা, ঠাকুরপো কিভাবে হাত করেছে সেটা জানো? না, তা জানি না, কিন্তু একটা দুর্বলতা আছে। ঠিক বলেছ, আমি জানি। জানো? হ্যাঁ গো, ঠাকুর বউকে মাঝে মধ্যেই বলে দেব, আর অমনি লোকটা কেমন যেন গুটিয়ে যায়। না, ঠাকুরপোর পথ বৌদির পথ হতে পারে না। ওই পথে যেও না কমলে, মারা পড়ে যাবে। আসলে কি করতে হবে জানো? দারোগাটাকে খাতির করতে হবে, আর সেটা করতে হবে খাইয়ে দাইয়ে। হ্যাঁ, ভোজনং হচ্ছে সবচেয়ে বড় অস্ত্রং। বাবা, কি জানো কমলে, ওই ভালো করে রান্না করে খাইয়ে দাইয়ে মানুষকে যেমন করে হাত করা যায়, এমনটা যেন আর কিছুতেই হয় না। তাহলে তো বাজার করতে হবে। আর বাবা, তা নিয়ে তুমি ভেবো না, বাজার আমি করে দেবো। ঠিক আছে ঠিক আছে, তুমি বাজারে যাও, আমি একেবারে জম্পেশ করে রান্না করব। সকালের জলখাবার ওরা দিয়েছে, দুপুরে আমি খাওয়াবো। যাও যাও যাও, বাজারে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারা 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 শান্তি। বিলিতি বাবু, ও বিলিতি বাবু, বিলিতি বাবু, এই পাগল হলেন কবে? এই বিয়ের পর থেকে। হ্যাঁ, কি বললেন? না, যেভাবে মাথা ঝাঁকাচ্ছেন ভাবলাম তো পাগল হয়ে গেছেন, নইলে ওই ভর হয়েছে। হ্যাঁ না, দুটোর কোনোটাই নয়। স্নান করার পরে এভাবে মাথা ঝাঁকানোটা আমার একটা অভ্যেস। হ্যাঁ, হাতিদের মতো। জলগুলো ঝরে যায়। একটা চিরুনি হবে? ও চিরুনি? হ্যাঁ, এই তো পকেটেই রয়েছে। বসুন, আর ছেড়ে দিই। নে। হয়েছে? হ্যাঁ, ওই তো কার্তিকের মতো সেট হয়েছে। সেটা যে থ্যাংক ইউ। বলছি কি, যে একটা ইয়ে হবে ওই ফেস পাউডার। না না, তাতে মুখ দেখে ওই
আয়না হবে? আপনার বড্ড বায়না। কি করবো বলুন তো, আপনি যেভাবে আমাকে টানতে টানতে নিয়ে এলেন না, কিছুই নিয়ে আসতে পারলাম না সঙ্গে। মুখটা দেখতাম একটু। ও মুখ না দেখলেই ভালো। এই, আপনার সাহস তো কম নয়। আপনি তিনু দারোগাকে এই কথা বলছেন, যারটাকে বাঘে আর গরুতে এক ঘাটে দাঁড়িয়ে জল খায়। রাইট। হ্যাঁ, যখন দুজনে মিলে এক ঘাটে দাঁড়িয়ে জল খাবে তখন কাঁধের ওপর দিয়ে ওই মুখের ছায়াটা জলে ফেলে দেবেন, দেখবেন পাই পাই করে দৌড়চ্ছে। তিনু দারোগার মুখ দেখবার ভয় পায় না? এটা হতে পারে? জমদূতকে তো সবাই ভয় পায়। হ্যাঁ, এই, এটা কিন্তু অন্যায় করছেন আপনি। আপনার দাদা বলছে কুকুর, আপনি একটু আগে বললেন হাতি, এবার জমদূত। আমার কি কপাল, যেতেও পারছি না। গেলেই তো বলে দেবো। এই, নামবে। এই, সংসার সুখের হয় রমণীর গুণে